নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখন শ্রাবণ মাস চলছে, নিরামিষ খাবার পালা। আর তাছাড়া আজকে শনিবার। আজকে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে। এই যে ডাঁটা, লাল ডাঁটা, কুমড়ো, পটল, বরবটি আর একটু আলু, এই সব কেটে নিয়ে এসছে। সঙ্গে নিয়েছি কিছুটা কাঁঠাল বীজ। এইগুলো দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ তরকারি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। মেশালোর সবজি রান্না করার জন্য একটা কড়াই বসিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু খুব সামান্য একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। খুব চটজলদি একটা রান্না করে আপনাদের দেখাবো। কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এবার এই কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ততটুকুই জল দিলাম যাতে জলটা শুকিয়ে গিয়ে সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এই কাঁঠাল বীজগুলো। এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে খুব ভালো করে আমি ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করতে হবে। এই ডাঁটাগুলো, কাঁঠাল বীজ, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। সবজিগুলো সব ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। এবার দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটা নিরামিষ রেসিপি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা। তরকারিটা একদম ফুটছে। এবার আমি গ্যাসটাকে কম করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। চলুন ঢাকা দিয়ে দিচ্ছি। একদম গ্যাস কম করে 5-6 মিনিট রান্না হোক, ডাঁটাগুলো সিদ্ধ হোক, তারপরে ফেরত এসে বাকিটা করছি। 5-6 মিনিট পরে ফেরত আসলাম। একদম প্রথমে দেখতে হবে ডাঁটা, দেখুন ডাঁটাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে অন্য থালায় ঢেলে একটা ফোড়ন দেব। চলুন। সবজিগুলো নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে দিচ্ছি। তরকারিটা রেডি হয়ে গেছে, ওই জন্য বড়িগুলো তুললাম না। এর মধ্যেই আমি এই সবজিটা ঢেলে দিচ্ছি। এই যে কাঁঠাল বীজ, দেখুন কাঁঠাল বীজগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসছে, একটু বাকি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এই তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, ডাঁটাগুলো পানসা লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। সবজিগুলো সব গোটাই আছে। আলুগুলো একটু ভেঙে দিচ্ছি।
মিশালি সবজি আমার একদম রেডি। এবার আমি একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। 2-3 মিনিট পরে নামিয়ে নেব। তারা মাছটা থাকে তো, ওটা তুলে নেবো না, সামনে করে এই দেখুন সব মিশানো সবজি, দারুণ লাগে খেতে। দেখলেন বানালাম রেসিপিটা কিভাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।